আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কিন্তু মনটা একটু খারাপ। আমি দেখা যায় গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম, তো যেহেতু ফার্স্ট টাইম এটা আপলোড করেছি, ভালো মতো এডিটিং করতে পারিনি, ভয়েস ওভার দিয়েছি, কিন্তু একটু সমস্যা হয়েছে। যাই হোক, আজকে থেকে আরেকটা নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যাই হোক, সকালে প্রতিদিনের মতো আমার যে কাজ থাকে, আমি গাছে পানি দিই, কারণ আমি গাছগুলো আমার খুব পছন্দ এবং অনেক শখের গাছ এগুলো আমার। আমি যখন এই বাসায় প্রথম আসি তখন এই ছোটো ছোটো নিয়ে আসছিলাম, আর গাছগুলো খুব বড় হয়ে গিয়েছে এখন। যাই হোক, তারপর গাছে পানি দিয়ে ফ্রেশ হয়ে খেতে বসলাম সকালের নাস্তা। সবাই একসাথে বসেছিলাম নাস্তা করার জন্য। আপনাদের ভাই আর আমার আম্মু, আমার ছোট ভাই, সবাই একসাথে বসছি নাস্তা করার জন্য। আসলে আম্মু আসছে আমাদের বাসায়, তো চলে যাবে হয়তো কালকে। আজকে চলে যেতে নিয়েছিল, তো বললাম না যাওয়ার জন্য। আজকে আমার ছেলের বার্থডে, তাই বললাম আজকে যেও না, কালকে যেও, কারণ ওর মনটা খারাপ হয়ে যাবে এই জন্য। তাই যাই হোক, নাস্তা সেরে ঘরের কিছু কাজ করে নিলাম, ফার্নিচার টার্নিচার পরিষ্কার করে নিলাম। তারপর আসলে কি, এই ফার্নিচার পরিষ্কার কি আর বলবো, রাস্তার পাশে যেহেতু যাদের বাসা আছে তারাই একমাত্র এই কষ্টটা বোঝে। এত পরিমাণে ধুলো, মনে হয় একদিন পরিষ্কার না করলে বোঝা যায় যে আর কি কত যে বছর ধরে মনে হয় পরিষ্কার করছি না, এত ধুলা পড়ে আছে এরকম মনে হয়। আসলে ওগুলা কিছুই না। আসলে এখন পরিষ্কার করে যাব, একটু পর সন্ধ্যার দিকে এসে দেখবো যে অনেক পরিমাণে ধুলা। তো বেডরুমের ফার্নিচার পরিষ্কার করে ড্রয়িং রুমে আসলাম। তো ড্রয়িং রুমে এসে ড্রয়িং রুমের ফার্নিচার পরিষ্কার করছি। এই টিভির ট্রলি যেহেতু কালো, এটা টিভিটাও কালো, তো এইগুলোতে আরও বেশি স্পষ্ট ফুটে থাকে ময়লাগুলো। তো এত পরিমাণে ধুলা আসে, কিছু আর বলার নেই। এজন্য প্রতিদিনই চেষ্টা করি, যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে, তো পরিষ্কার রাখতে হয়, না হলে এগুলো হাত দেয়, হাত দিয়ে আবার সে হাত মুখে দেয়, তো ওই ধুলোটা মুখে লাগে, পেটের সমস্যা হতে পারে। তো যাই হোক, ফার্নিচার পরিষ্কার করে তারপর অন্য কাজে যাব। যাই হোক, এই যে আমার এই গাছটা দেখছেন, এই গাছটা আমাকে একটা আন্টি দিয়েছিল। এই গাছের পাতাটার মধ্যেও ধুলা লেগে থাকে, এরকম একটা অবস্থা। এই পাতাগুলোর মধ্যেও ধুলা থাকে লেগে, ধুলো পড়ে আইসা। তো আমি এটাকেও একদিন পর পরই ধরতে গেলে গোসল করাই। আসলে গোসলই বলা যায়, কারণ এটাকে পুরোটাই ধুইতে হয় আমার, এবং পানিটাও চেঞ্জ করতে হয়। তা না হলে দেখা গেছে যে পানিতে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এটা ঘরে থাকে, আমার বাচ্চাও ছোট, এজন্য পানিটাও চেঞ্জ করে দিতে হয়, পানিটাও চেঞ্জ করে দিতে হয়, তা না হয় ডেঙ্গুর সম্ভাবনা বেশি। আসলে এখন মহামারীর মতো হয়ে গেছে ডেঙ্গুটা, ভয়াবহ পরিস্থিতি। আল্লাহ সবাইকে হেফাজত করুক এই ডেঙ্গুর হাত থেকে। যাই হোক, তো ফার্নিচার পরিষ্কার করলাম। ঘর পরিষ্কার করলে মনে হয় সব কিছুই ভালো লাগে। আসলে বাচ্চারা বাসায় থাকলে, যেহেতু ছোট বাচ্চা বাসায়, ঘর বেশিক্ষণ পরিষ্কার করেই রাখা যায় না, উল্টাপাল্টা করে ফেলে একেবারে। এখন পরিষ্কার করবো, এখনই উল্টাপাল্টা করে ফেলে, এরকম অবস্থা। তারপর আমার মেয়েটাও অনেক লক্ষ্মী, মাশাআল্লাহ, সেরকম কোনো করে না, ময়লা করে না, কিন্তু উল্টাপাল্টা করে। ময়লা করে না, আছে না নোংরা করে, পানি দিয়েই করে, এটা সেটা ওইটা, ওরকম কিছুই করে না, কিন্তু উল্টাপাল্টা করে, কুশন ফেলে দিবে, সোফার কাভার ফেলে দিবে, এরকম করে আর কি। যাই হোক, ভ্যাসলিনটাও পরিষ্কার করে নিলাম, ভ্যাসলিন পরিষ্কার করে নিলাম। আসলে পরিষ্কার থাকলেই ভালো লাগে। তারপর রান্নার শুরু করে দিলাম, ঘর টর গুছিয়ে।
মূলা শাক ভাজি করছি। আসলে অনেকে মনে করবেন, আপু আপনার কড়াইটা কালো বা চুলোটা এরকম লাগছে কেন? আসলে এই চুলোটা দিয়ে অনেক পরিমাণে কালি ওঠে। অনেক পরিমাণে কালি ওঠে, এজন্য এই অবস্থা। আমার আরেকটা চুলা আছে, ওইটা ঠিক করতে দিছি। তো ওইটা তো চাবিতে সমস্যা হয়ে গেছে। তো ওই চুলাটা অনেক শখের, আমার পছন্দের চুলা। আসলে তো অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। ওটা ঠিক করার জন্য দিছি। তো ভাজিটা রান্না করলাম। ভাজিটা রেডি হওয়ার পর আবার দেখা যায় মাছের রান্নায় চলে যাব। আর এই যে মশলাটা দিয়ে গেছে আপনাদের ভাইয়া রাতের জন্য, রান্না করার জন্য। আসলে রাতে অন্য একটা আইটেম হবে, এজন্য দুপুরবেলা শর্টকাট করছি। ভাজি আর মাছের তরকারি। ভাজি আর মাছের তরকারি শর্টকাট করছি, কারণ রাত্রে অন্য আইটেম রান্না করব। যেহেতু আজকে আমার ছেলের বার্থডে, ওই আর কি দুপুরবেলা খাওয়ার একদমই সময় পায় না। স্কুল থেকে এসে স্কুল থেকে আসার পরই হুজুর এসে পড়ে। হুজুরের কাছে পড়ার পরই কোচিংয়ে যেতে হয়। এজন্য আর কি দুপুরবেলা ওই খাওয়ার অতটা টেস্ট পায় না। তাড়াতাড়ি করে খেতে হয়। তো এইজন্য ভাবলাম যে রাতে রান্না করলে রান্নাটা দেখা যায় খাবারটা ওই ভালো মতো তৃপ্তি করে খেতে পারবে। এজন্য ভাবলাম যে রাতেই রান্না করব, যাই রান্না করি না কেন, ওর পছন্দের খাবার। তো যাই হোক, তরকারিটা হয়ে আসছে প্রায়। মাছগুলো দিয়ে দিলাম আমি। এ তরকারিটা অনেক মজা হয়েছে। দুপুরবেলায় একদম সিম্পল আইটেম রান্না করছি, শাক ভাজি আর মাছ রান্না করলাম, কারণ রাত্রে রান্না করতে হবে তো তাই। আর ডাল ছিল সাথে, হয়তো শেয়ার করা হয়নি আপনাদের সাথে, যেহেতু আমি নতুন, এডিটে একটু ভুল হয়, ভিডিওতেও ভুল হয়, ভয়েস ওভারও আমি ভালো মতো ওরকম এক্সপার্ট না। তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমার পাশে থাকবেন আশা করি। তো এই যে তরকারি হয়ে আসছে প্রায়। তো এখন আমি ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে দেওয়ার পর এই যে আপনার ভাইয়া দেখেন, এখানে রাতের জন্য রান্না করার জন্য পোলার চাল, ডিম এগুলো কিনে দিয়ে গেছে আর কি। আর এমনিও ডিম আমাদের শেষ হয়ে গেছিলো আর কি, এগুলো এই জন্য দিয়ে গেছে রান্না করার জন্য। তো আমি রাখছি এখানেই কাছে। এই যে ধনেপাতা কেটে রাখছি। রান্না হয়ে আসছে প্রায়। যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। যদি খারাপ লাগে তাও বলবেন, আপু আপনার এভাবে না এভাবে করতে হবে। আমি সেভাবে করার চেষ্টা করব, কারণ সবাই চায় ভালো কিছু শেয়ার করার জন্য। যাই হোক, এই যে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দেওয়ার পর বেশিক্ষণ আর কি চুলা না রাখাই ভালো। হওয়ার আগে একটু ধনেপাতা দিতে হয় আর কি। যাই হোক, ধনেপাতা দিয়ে আমি নামিয়ে ফেলছি। তরকারিটা যে এত মজা হয়েছিল, আসলে নিজের প্রশংসা নিজে করব না, আম্মুই বলেছে আর কি তরকারিটা অনেক ভালো লেগেছে আম্মুর। তো আমার হাজব্যান্ডও বলে, যেদিন ভালো হয় রান্না, বাসায় এসে বলে যে তুমি তরকারিটা খুব ভালো রান্না করছো। যাই হোক, খারাপ হলেও বলে। তো ভালো করার চেষ্টা করি তখন। রান্নার শেষে মেয়ের সাথে একটু খেলা করলাম। আসলে ওর সাথে খেলার করার মতো কেউই নেই। বাসায় একা থাকে, যেহেতু ওর ভাই, আমার ছেলেটা তো স্কুলে। তো একা একাই খেলা করে, আমি রান্না করি তখন। ওর সাথে এজন্য একটু খেলা করলাম। খেলা করার পরে ওরে খাওয়ায়ে, গোসল টোসল করিয়ে খাওয়ায়ে ঘুম পাড়াইতে নিয়ে আসছি। তো পর্দাগুলো লাগিয়ে না দিলে তো বাচ্চার চোখে আলো আসলে ঘুম আসতে চায় না বাচ্চারা। এজন্য পর্দাগুলো লাগিয়ে দিলাম আর কি। পর্দা লাগিয়ে এসিটা অন করে তারপর আমি আর কি লাইটটা অফ করে দেব ঘুম আসার জন্য। তো ওকে ঘুম পাড়িয়ে আমি চলে আসলাম খাওয়ার জন্য।
এই শাক ভাজিটা যে এত মজা হয়েছে, আসলে সিজনাল সব কিছুই টেস্টি হয়। যেহেতু এখন শীতকাল এসে পড়েছে, তো দেখা যাচ্ছে যে শীতকালে সবজি, শাক সবজি খুবই মজা। ফ্রেশ ফ্রেশ আনার পরে যদি রান্না করা যায়, ওগুলো খেতে খুবই টেস্টি হয়। তো শাকটা অনেক মজা হয়েছে। এত টেস্টি হয়েছিল শাকটা, শাক দিয়ে আর কি ভাত শেষ করে ফেলা যাবে এরকম। শাকটা অনেক ভালো হয়েছিল আর কি। আর তরকারিটা অনেক টেস্টি হয়েছিল, তরকারিটা অনেক মজা হয়েছে। আম্মু বলছে তরকারিটা অনেক ভালো লাগছে তার কাছে। সবাই আর কি, আমার ভাইও বলছে তরকারিটা অনেক টেস্টি হয়েছে। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে চলে যায়। তাহলে দেখা যায় আপনারা আমার পাশে থাকবেন আশা করি। আজকের মতো আল্লাহ হাফেজ।